তো hello student, I will discuss on a new session class 10 half yearly examination. এইটো সেশনত half yearly common question দিয়া হ'ব general science আৰু ইয়াৰ পৰা তোমালোকৰ common পৰিবই চাই যোৱা lesson 1 অনুশীলনী R3 question 3 তলৰ প্ৰতিটো গণসংখ্যাৰ একক স্থানত কি থাকিব ইয়াত তোমালোকৰ গণ কৈছে যেতিয়া গণ ক'ব তেতিয়া তোমালোকে যেটো সংখ্যা দিয়া থাকিব হেইটো লাস্ট ডিজিট 3 টাইম পূৰণ কৰি দিবা আৰু যদি বৰ্গ কয় তেনেহলে তোমালোকে লাস্ট ডিজিট 2 টাইম পূৰণ কৰি দিবা ইয়াত গণ কৈছে এই কাৰণে লাস্ট ডিজিট 3 টাইম পূৰণ কৰি দিছে 4 * 4 * 4 কিমান হয় 64 এর লাস্টের ডিজিট কি হয় 4 এই কারণে একক স্থানত 4 বহিছে আর যদি বর্গ কল হেতেন তেনহলে তোমালোকে লিখিলা 4 * 4 = 16 এর একক স্থানত লাস্টত কি থাকিব 16 এর একক স্থানত কি থাকিব অর্থাৎ লাস্টের ডিজিট কি থাকিব 6 আর ইয়াত যদি বর্গ কল হেতেন তেনহলে একক স্থানত 6 থাকলে হেতেন এটা তোমালোকে চাই যোৱা সরল কৰিবলৈ দিছে মান নিৰ্ণয় কৰিবলৈ দিছে এটা তোমালোকে সরল কৰিবলৈ দিছে একেটা তোমালোকে চাই যোৱা জাস্ট হ'ব ইয়াত তোমালোকে 3 নং কোশ্চেন 2 to the power 0 into 3 to the power 0 into 4 to the power 0 is equal 1 into 1 into 1 is equal 1 কারণ তোমালোকে সোয়া এটা দ্রব্যর উপৰত যদি 0 থাকে তেনহলে হেইটোৰ ফলাফল হ'ব 1 সদায় তোমালোকে মনত ৰাখিবা ইয়াত তোমালোকে সোয়া 2 ঠাইত বহিছে 1 3 ঠাইত বহিছে 1 4 ঠাইত বহিছে 1 কারণ উপৰত 0 আছে পাওয়ার টু 0 আছে সেই কারণে তিনিটা 1 পূরণ করে দিলে 1 এ পোৱা যায় এটা তোমালোকে এইটো কোশ্চেন তোমালোকে 2 মার্কৰ বাবে দিব পাৰে লেসন 1 R4 পেজ নং 9 কোশ্চেন টু 8 হয় এইটো তোমালোকে ভালকৈ বুজিবা আশা কৰিছো ফার্স্ট তোমালোকে চোৱা কোশ্চেনৰ কি কৈছে যদি -3 to the power m plus 1 into -3 to the power 5 is equal -3 to the power 7 হয় তেন্তে m এর মান নির্ণয় করা ইয়াত তোমালোকৰ যেটো কোশ্চেন দিয়া আছে এইটো বহাই লোৱা তাৰ পিছত তোমালোকে চোৱা m into m এটা তোমালোকে ফর্মুলা পাইছা m into m তাত তোমালোকৰ পাওয়ার কেইটা যোগ হ'ব ইয়াত তোমালোকৰ পাওয়ার কেইটা যোগ হৈছে m to the power n into m to the power m ইয়াত তোমালোকে সোয়া ইকুয়াল কি আছিল তোমালোকৰ ফর্মুলাটো m to the power m plus n ইয়াত তোমালোকে সোয়া পাওয়ার কেইটা বেলেগ আছে কিন্তু ভূমি কেইটা একই আছে বেস কেইটা একই আছে এই কারণে সোয়া উপৰত কেইটা যোগ হৈছে আৰু তলৰ দুটা পাওয়ার মিলি এটা পাওয়ার বহিছে আৰু ইয়াত তোমালোকৰ সোয়া ইকুয়ালৰ হোফালে -3 to the power 7 বেস টু একই আছে -3 এই কারণে দুটা কাটি দিছে আৰু উপৰৰ পাওয়ার কেইটা বহাই লৈছে m plus 1 plus 5 is equal 7 এইটো তোমালোকক 1 plus 5 6 হয় m plus 6 is equal 7 m is equal 7 minus 6 therefore m is equal 1 m এর মান হয় 1 এটা তোমালোকে চাই যোৱা এইখিনি উৎপাদক বিশ্লেষণ কৰা লেসন 1 অনুশীলনী R5 কোশ্চেন নং 4 লেসন 1 অনুশীলনী R6 কোশ্চেন নং 12 এটা তোমালোকৰ কমন হয় স্ক্রিনশট এটা মাৰি লবা স্ক্রিনশট এটা ইম্পর্টেন্ট কোশ্চেন হয় হাফ ইয়ারলির কারণে এনুয়ালের কারণে এটা ইম্পর্টেন্ট বেশি নহব
এইটো চোৱা তোমালোকে ইকুৱেলটৰ কলন বিধি ব্যৱহাৰ কৰি এইটো তোমালোকে জাষ্ট এটা কোশ্চেন চাবা এইটো ফাৰ্স্ট কোশ্চেনই তোমালোকে চাই যাবা এইটোই কমন পৰিব যদি আহে আৰু এইটো তোমালোকৰ বাবে মোস্ট ইম্পৰ্টেন্ট হয় এইটো তোমালোকৰ বাবে বহুত কমন কোশ্চেন হয় স্ক্ৰীন চোৱা তোমালোকে এইটো এটা স্ক্ৰীনশ্বট মাৰি লবা এইটো মোস্ট ইম্পৰ্টেন্ট কোশ্চেন হয় এইটো তোমালোকে চোৱা এইটো তোমালোকৰ নোটস হয় নোটস এইকেইটা তোমালোকে পয়েন্ট মনত ৰাখিবা যিকোনো কোশ্চেন এইটো বেস দিয়ক না কিয় তোমালোকে পাৰি যাবা আৰু কেতিয়াবা ফৰ্মুলাটো জাস্ট উঠাই দেয় আৰু এইটো কমন হয় মোস্ট কমন হয় তোমালোকে চোৱা লেসন 1 উপপাদ্য 11 পেজ নং 40 এইটো তোমালোকৰ মোস্ট ইম্পৰ্টেন্ট হয় আৰু তোমালোকৰ লেসন 2 এক্সাম্পল 3 টু চাবা আৰু এইটো তোমালোকৰ বাবে মোস্ট কমন হয় 3 নং লেসন 2 2.3 অনুশীলনীৰ 3 নং যেটো কোশ্চেন আছে এইটো তোমালোকৰ মোস্ট ইম্পৰ্টেন্ট হয় চাই যাবা আৰু বিশেষকৈ তোমালোকৰ বাবে এটা ইম্পৰ্টেন্ট কোশ্চেন আছে সেইটো হল এইটো 4 মাৰ্ক থাকিব জাস্ট এটা কোশ্চেনে এইটো কোশ্চেন তোমালোকে চাব পাৰা যদি দুটা শূন্য √5 ডিভাইডেড বাই 3 আৰু -√5 ডিভাইডেড বাই 3 তেন্তে x 3x to the power 4 plus 6x square plus minus 2x square minus 10x minus 5 বাকি কেইটা শূন্য উলিয়া ইয়াত তোমালোকে সলিউশনটো চোৱা জাস্ট আৰু তোমালোকে এক্সাম্পল টু চোৱা এতিয়া আহিল তোমালোকৰ ট্ৰায়াঙ্গল চ্যাপ্টাৰ 6 নং চ্যাপ্টাৰ এইটোৰ বাৰ তোমালোকে কমন চোৱা এক্সাম্পল 1 এইটো তোমালোকৰ সলিউশন এইটো পেজত পাই যাবা ডায়াগ্ৰামটো হ'ব এনেকুৱা ডায়াগ্ৰামটো আঁকিবই লাগিব তোমালোকৰ আৰু বিশেষ সূত্র লিখিবা এডাল ৰেখাই ABC AB আৰু AC বাহু ক্ৰমে D আৰু E বিন্দুত ছেদ কৰে যাতে DE parallel to BC প্রমাণ কৰিব লাগে যে AD divided by AB is equal AE divided by AC answer to তোমালোকে চাই যোৱা জাস্ট তোমালোকে চোৱা জাস্ট চাই যোৱা জাস্ট তোমালোকে আনসার কেটা চাই যোৱা ইয়াত যে কেটা কোশ্চেন দেখাই আছে এই কেটা কোশ্চেন তোমালোকৰ বাবে মোস্ট ইম্পৰ্টেন্ট হয় কমন হয় তোমালোকৰ হাফ ইয়াৰলি এক্সামৰ বাবে লেসন 6.2 SSLC এইটো SSLC ৰ বাবে কমন হয় কোশ্চেন 9 পেজ নং হয় তোমালোকৰ 166 বিশেষ সূত্ৰ অঙ্কন O বিন্দুৰ পৰা EO parallel to AB টনা হল চোৱা এতিয়া তোমালোকে সলিউশনটো চোৱা নোটস কৰি লবা তোমালোকে এতিয়া তোমালোকে এইটো কোশ্চেন চোৱা দুটা সংখ্যাৰ পাৰ্থক্য
26 এটা সংখ্যা আনটোৰ 3 গুণ হলে সংখ্যা দুটা নিৰ্ণয় কৰা এতিয়া তোমালোকে সলিউশনটো চোৱা ক্ৰমে সংখ্যা x আৰু আনটো এটা সংখ্যা x আৰু আনটো সংখ্যা y সলিউশনটো চাই যোৱা তোমালোকে এটা তোমালোকে দিয়াৰ পর নির্ণয় সংখ্যা দুটা হল 36 আৰু 13 এটো কোশ্চেন তোমালোকৰ মোস্ট ইম্পৰ্টেন্ট হয় 4 চ্যাপ্টাৰৰ পৰা ওপৰত অল কিতাপৰ ডিটেইলস দি আছে লেসন 4 4.2 কোশ্চেন 4 পেজ নং 109 এটার সলিউশন তোমালোকে চোৱা স্ক্রিনশট এটা মারি লবা বুঝিবলে অসুবিধা হলে জাস্ট তোমালোকে চাই যোৱা জাস্ট চাই যোৱা এটা তোমালোকৰ সূত্র প্রয়োগ কৰিবলৈ দিছে 4 নং চ্যাপ্টাৰৰ পৰা তো এইখিনি আছিল আজিৰ ভিডিও থ্যাংক ইউ কিপ ওয়াচিং মাই ভিডিও